চলো গাইস, দেখো আমরা দুজনে সাজুগুজু করে চলে এসেছি একটা কসমেটিক দোকানে এসেই তো সঙ্গে সঙ্গে দিদি দুটো বালাজোড়া পছন্দ হয়ে গেছে। আর এখানে দেখো এক জোড়া নিয়ে নিয়েছি নূপুর, আর দুটো গাডার, আর নিয়ে নিচ্ছে ক্লিপ। তো দেখো এরপরে আরও কিছু দিদি কত কেনাকাটা করছে, আর আমি এদিকে শুরু করে দিয়েছি ক্যামেরা। তো দিদি দেখেনি যে আমি ক্যামেরা চালু করে দিয়েছি। দিদি বলছে, ও মা গো বোন, তুই ক্যামেরা চালু করে দিয়েছিস। আর এই দোকানটা থেকে আমরা অনেক ছোটো থেকেই জিনিস কেনাকাটা করি, এখনও পর্যন্ত কিছু যদি লাগে আমাদের এই দোকান থেকেই আমরা কেনাকাটা করি। এই দোকানের কাকুটা আর ভাইটা খুবই ভালো, তাই ছোট থেকে আমরা অনেক জিনিস কেনাকাটা করি এই দোকান থেকেই। তো যাই হোক, তারপরে দেখো আমরা দোকান থেকে বের হয়ে গেছি, না পেয়েছি টোটো, না পেয়েছি কিছু, তাই দুটো পা আছে। তো এই পা দিয়ে হাঁটতে হাঁটতে দেখো আমরা দুই বোনে গল্প করতে করতে আসি, আর হাতে নিয়েছি একটা তরমুজ আর নিয়েছিলাম একটা মিষ্টির প্যাকেট। তাই দুই বোনে যখন আসি তো না টোটো তো পাইনি, তারপরে এত বৃষ্টি হচ্ছিল, ঝিঝির করে বৃষ্টি হচ্ছিলো, দুই বোনে আমরা বলছি এইখানে তো কোনো বাড়ি নেই, তাই দুই বোনে আমরা কোথায় যাব। তারপরে দেখছি ও বাবা, ভগবান যা করে ভালোর জন্য করে, তারপরে দিদির একটা মামা শ্বশুর এখানে বানাচ্ছিল বাড়ি। তো আমাদের এখানে অনেক ডাকাডাকি করার পর আমরা চলে গেছিলাম মামা শ্বশুরের বাড়িতে। তো দেখো মামা শ্বশুরের বাড়ি ওখান থেকে যেয়ে তারপর দেখো আমার দিদির কাণ্ডটা শুধু দেখো, হাতে নিয়েছে জুতো, মানে এতটা কাদা ছিল, মামারা তো নতুন বাড়ি বানাচ্ছে তাই এখানটা অনেক কাদা ছিল। আর আমার দিদি দেখো এখন পার হচ্ছে ব্রিজ, দেখতে পাচ্ছি কত বড় ব্রিজ। তো দিদি তো যেমন তেমন কষ্ট করে পার হয়ে গেছে। আমার হাতে আছে ক্যামেরা, তারপরে আছে তরমুজ, মিষ্টি প্যাকেট, পায়ে আছে জুতো। ও মা গো, কী যে ভয় লাগছিল কি বলবো বন্ধুরা তোমাদেরকে। তো যেমন তেমন আমিও পার হয়ে গেলাম সকল বন্ধুকে টাটা।